নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। জুন মাসের প্রথম 15 দিন ধনুরাশির জীবনে প্রেম ও বিবাহিত সম্পর্কে এক নতুন মোড় আনতে চলেছে। আপনি যদি এখন প্রেমে ডুবে থাকেন বা দাম্পত্য জীবনের টানাপোড়েনের মাঝে চলাফেরা করছেন, তাহলে এই বিশ্লেষণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ভালোবাসার সম্পর্ক ঘনিষ্ঠ হলেও থাকবে কিছুটা গোপনীয়। আসুন দেখে নেওয়া যাক একে একে কেমন যাবে ধনুরাশির প্রেম এবং বিবাহিত জীবন। প্রথমত, গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক আবহ নিয়ে আমরা আলোকপাত করব। জুন মাসের শুরুতেই ধনুরাশির উপরে বেশ কয়েকটি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি স্বয়ং এই রাশির অধিপতি হিসেবে তার বিশেষ শক্তি প্রয়োগ করছে, কিন্তু সে অবস্থান করছে দ্বাদশ স্থানে, যার ফলে কিছুটা মানসিক চাপে পড়তে পারেন। কাজের ক্ষেত্রে বাস্তবতা ও সাফল্য থাকলেও এর প্রভাব ব্যক্তিগত সম্পর্কের উপরে পড়বে, অর্থাৎ কর্মক্ষেত্রের চাপ ও পারিবারিক দুশ্চিন্তা একত্রে মানসিক ক্লান্তি তৈরি করবে, যার ফলে প্রেম কিংবা দাম্পত্য সম্পর্কে আপনি নিজের মতো করে সময় দিতে পারবেন না। পারিবারিক পরিবেশও এই সময় কিছুটা অস্থির থাকবে। মা বাবার স্বাস্থ্য সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব বা দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। এই ভারসাম্যহীনতা সরাসরি প্রভাব ফেলবে আপনার ব্যক্তিগত সম্পর্কে, যেখানে আপনি হঠাৎ করেই খিটখিটে মেজাজে পরিণত হতে পারেন বা সঙ্গীর সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। যদি আপনি আপনার কর্মজীবনের সঙ্গে সম্পর্ক জীবনের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে না পারেন, তবে এই সময়টাতে ছোটখাটো ঝগড়া বড় সমস্যার রূপ নিতে পারে। তাই গ্রহের এই অবস্থান অনুযায়ী আপনাকে সতর্ক হতে হবে। মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন মেডিটেশন ও বৃহস্পতির মন্ত্র জপ আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। গ্রহগুলোর মিশ্র প্রভাবে আপনি একদিকে অর্জনের আনন্দে থাকবেন, অন্যদিকে সম্পর্কের জটিলতায় জর্জরিত হতে পারেন। তাতেই দ্বৈত প্রভাবের সময়টাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাটিয়ে উঠতে হবে। প্রেম জীবনের দিক নিয়ে যদি কথা বলি, তো ধনুরাশির অবিবাহিত জাতকদের জন্য জুন মাসের প্রথম 15 দিন প্রেম জীবনের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। গ্রহগতভাবে সময়টি বেশ ইতিবাচক হলেও প্রেমের সম্পর্কের ধরন কিছুটা গোপনীয় থাকবে। আপনি যদি ইতিমধ্যে কারোর প্রতি অনুভূতিশীল হন, তবে এই সময় আপনি তাকে নিয়ে সামাজিকভাবে প্রকাশ করার চাইতে গোপনে ঘনিষ্ঠ হওয়ার পথেই হাঁটতে চাইবেন। সম্ভবত পরিবার বা সমাজের দৃষ্টিভঙ্গির কারণে আপনি এই সম্পর্কের ব্যাপারে খোলামেলা হতে চাইবেন না। এই সময়টার সঙ্গীর সঙ্গে আবেগের গভীরতা বাড়বে, একে অপরকে বোঝার ক্ষমতা বাড়বে, সম্পর্ক আরো আন্তরিক হয়ে উঠবে। যেহেতু ধনুরাশির জাতকরা স্বাধীন চেতা ও মুক্ত চিন্তার অধিকারী, তাই সম্পর্ককে নিজের মতো গড়ে তোলার প্রবণতা থাকবে। প্রেমের সম্পর্কের গভীরতা থাকবে, তবে সামাজিক স্বীকৃতি পাওয়ার বিষয়ে আপনি দ্বিধায় থাকতে পারেন। তবে নতুন প্রেমে পড়ার ইচ্ছা যাদের মধ্যে আছে, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। আপনি হঠাৎ করে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং সেই সম্পর্ক আপনার ভবিষ্যতের স্থায়ী সম্পর্কের বীজ বপন করতে পারে। এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যেন আবেগের বন্যায় ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত না নেন। এই সময় অতিরিক্ত গোপনীয়তা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার সঙ্গী যদি বারবার আপনাকে নিজের অনুভূতির কথা প্রকাশ করতে বলেন, তবে তাকে গুরুত্ব দিন। প্রেমের সম্পর্ক গোপন রাখার মধ্যেও যদি আপনি সততা বজায় রাখতে পারেন, তবে এটি পরবর্তীতে সুন্দর রূপ নিতে পারে। বিবাহিত জীবনের দিক যদি আলোকপাত করি, তো ধনুরাশির বিবাহিত জাতকদের জন্য জুন মাসের প্রথমার্ধ কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। বিশেষত আহ দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব ও বোঝাপড়ার অভাব প্রবল হয়ে উঠতে পারে। বৃহস্পতি ও চন্দ্রের প্রভাবে আপনার মন বারবার দোলাচলে ভুগতে পারে, যার প্রভাব পড়বে আপনার আচরণে। সঙ্গী আপনার এই মনের পরিবর্তনকে বুঝতে না পারলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে। এই সময় আপনার পরিবারের পক্ষ থেকে চাপ আসতে পারে, যেমন বাবা মায়ের অসুস্থতা, দায়িত্বে ফেলে যাওয়া বা আর্থিক টানাপোড়েন। এগুলো আপনার উপরে অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করবে এবং দাম্পত্য জীবনের আনন্দ কিছুটা ম্লান হয়ে যেতে পারে। কথার খুঁটিনাটি বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা ছোট বিষয়কেও বড় করে তুলবে। আপনার সঙ্গী হয়তো চাইবে বেশি সময় ও মনোযোগ, কিন্তু আপনি কর্মব্যস্ততার কারণে তা দিতে পারবেন না। এখানেই তৈরি হবে আহ কিছুটা ফাঁকফোকর। তো এই সময় আপনি যদি সম্পর্ককে গুরুত্ব না দেন, তবে মানসিক দূরত্ব আরো গভীর হতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্য সবচেয়ে কার্যকর হলো খোলামেলা আলাপ ও বোঝাপড়া। আপনার মনের কথাগুলো সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। ছোটখাটো বিষয়ে ক্ষমা করতে শিখুন এবং সঙ্গীকেও একই পথ অনুসরণ করতে উৎসাহিত করুন। গ্রহ শান্তির জন্য প্রতিদিন সকালে শ্রী হরির ধ্যান করুন ও বৃহস্পতির মন্ত্র জপ করুন।
এই অনুশীলন মানসিক প্রশান্তি দেবে এবং দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আনবে। সম্ভাব্য কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা যদি আমি আপনাদের বলি, তো এই সময় ধনুরাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। প্রথমত, পারিবারিক চাপ, যেমন মা বাবা, স্বাস্থ্য সমস্যা বা পারিবারিক কলহের কারণে আপনি মানসিকভাবে কিছুটা ভারাক্রান্ত থাকবেন। এই মানসিক চাপ সরাসরি প্রভাব ফেলবে আপনার সম্পর্কের উপর। দ্বিতীয়ত, গোপনীয়তা। আপনি যদি প্রেমের সম্পর্ককে অতিরিক্ত গোপন রাখতে চান, তবে সঙ্গীর সঙ্গে অথবা সঙ্গীর মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। অনেক সময় আপনার সঙ্গী এই গোপনতা ভুলভাবে ব্যাখ্যা করতে পারে এবং এতে সম্পর্কের ভিত দুর্বল হতে পারে। তৃতীয়ত, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়ার প্রবণতা। দাম্পত্য জীবনে এই সময়টা একে অপরের কথায় বেশি প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যার ফলে শান্ত সম্পর্ক অশান্ত হয়ে উঠতে পারে। চতুর্থত, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। আপনি বা আপনার সঙ্গী যদি এই সময় মানসিক চাপে ভোগেন, তবে সেটি শারীরিক অস্বস্তিতে রূপ নিতে পারে। এতে সম্পর্কের উষ্ণতা হ্রাস পেতে পারে এবং আবেগের জায়গা শুষ্ক হয়ে উঠতে পারে। এই সময় সতর্ক থাকতে হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা, সঙ্গীর মনোভাব বুঝে চলা এবং অতিরিক্ত ব্যয় ও দায়িত্ব এড়িয়ে চলা। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অহংকার বা জেদের পরিবর্তে ধৈর্য ও মমতার চর্চা করতে হবে। কিছু উপায় এবং গ্রহ শান্তির পরামর্শ যদি আমি দিই আপনাদেরকে, তো এই সময় ধনুরাশির প্রেম এবং বিবাহিত সম্পর্কের উন্নতির জন্য কিছু জ্যোতিষ নির্দেশনা ও উপায় গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়। যেহেতু বৃহস্পতি এই রাশির অধিপতি এবং গ্রহগতভাবে কিছুটা চাপ সৃষ্টি করছে, তাই বৃহস্পতির শান্তি ও কৃপা পাওয়াই হবে মূল লক্ষ্য। প্রতিদিন সকালে ওম গ্রাম গ্রীম গ্রাম সহ গুরবে নম মন্ত্রটি 11 বা 21 বার জপ করা অত্যন্ত ফলপ্রসূ হবে। এই বীজ মন্ত্র বৃহস্পতির শক্তিকে সক্রিয় করে এবং মানসিক প্রশান্তি ও সম্পর্কের স্থিতি আনে। ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনা করুন প্রতিদিন, তাহলে অথবা তাকে হলুদ, চন্দন ও তুলসী পাতা অর্পণ করুন। প্রতি বৃহস্পতিবার একটি ব্রত পালন করুন, যেখানে আপনি নিরামিষ আহার গ্রহণ করে দিনটি শুদ্ধভাবে কাটাবেন এবং ব্রহ্মচার্য পালন করবেন। এই সময় গীতার কিছু শ্লোক পাঠ করা বা ভগবানের 108 নাম জপ করা মানসিকভাবে শক্তিশালী করবে এবং সম্পর্ককে ধীরে ধীরে স্থিতিশীল করে তুলবে। সঙ্গীর সঙ্গে প্রতি সন্ধ্যায় একসাথে প্রার্থনা বা শান্তিপূর্ণ সময় কাটানো মানসিক দূরত্ব দূর করতে সাহায্য করবে। এছাড়া সোনালী বা হলুদ রঙের পোশাক বৃহস্পতিবার পরিধান করলে বৃহস্পতির শুভ ফল বৃদ্ধি পাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ভেতরের দুঃখ, সন্দেহ ও হতাশা দূর করতে মনকে প্রশান্ত করা। নিয়মিত ধ্যান ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি আত্মস্থ হয়ে উঠতে পারবেন এবং তখনই সম্পর্কের ভিত আরো মজবুত হবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।